আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম কম্পোজিট ডেটা টাইপস, স্কেলার কম্পোজিট। স্কেলার সিঙ্গেল ভ্যালু হোল্ড করতে পারে, আর কম্পোজিট স্কেলার এন্ট্রি করি, এটা ইন্টারনাল কি থাকে, কম্পোনেন্ট থাকে। কম্পোজিট ডেটা টাইপ দুই ধরনের হতে পারে, রেকর্ড, কালেকশন। কালেকশন তিন ধরনের হতে পারে, ইউজার বেসড, টেবিল বেসড, কার্সর বেসড। আবার কালেকশন তিন ধরনের হতে পারে, অ্যাসার্টিভ অ্যারেস, নেস্টেড টেবিলস, পিএস। ওকে, associative arrays, index by table, index মানে কি সিরিয়াল করা। An associative array is a pair SQL collection with two columns. Associative array গুলো দুটা কলাম নিয়ে গঠিত। কয়টা কলাম থাকে একটা associative arrayতে? দুটা কলাম। একটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে ভ্যালু। ভ্যালুগুলোকে কি দ্বারা আইডেন্টিফাই করা হয়। এখানে দেখেন কি ফিল্ডে কিছু কি ইন্টিজার, আর ভ্যালুসে একটা কলাম, সেম টাইপের কিছু ডেটা। এগুলোকে ইউনিকলি ডিফাইন করার জন্য হচ্ছে কি ভ্যালু, প্রাইমারি কি অফ ইন্টিজার অর স্ট্রিং ডেটা, কলাম অফ স্কেলার অর ডেটা টাইপ। এই যে কলামস বা ভ্যালুস কি হতে পারে, স্কেলার হতে পারে অথবা রেকর্ড হতে পারে। স্কেলার দ্যাট মিন্স সিঙ্গেল কলাম হতে পারে, অথবা একটা টেবিলের পার্ট হতে পারে। যেমন নিচের পিকচারটা দেখে বুঝুন, এই যে দেখেন ইউনিক কি কলাম, টেবিল ইন্টিজার কি ভ্যালু, আর ভ্যালুস কলামে কি থাকতে পারে, স্কেলার থাকতে পারে, মানে একটা কলাম। আবার মাল্টিপল কলাম নিয়েও রেকর্ড থাকতে পারে। ওকে, এটা কি অ্যাসোসিয়েটিভ অ্যারেস, কালেকশনের একটা পার্ট। এখানে অ্যাসোসিয়েটিভ অ্যারেস ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে দুটো স্টেপ ডিক্লেয়ার করতে হবে। শুরুতেই হচ্ছে টাইপ ডিক্লেয়ার করতে হবে, দেন টাইপের জন্য হচ্ছে আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল। দেখেন সিনট্যাক্সে দুটো জিনিস, একটা হচ্ছে টাইপ আর একটা হচ্ছে আইডেন্টিফায়ার। এক্সাম্পলে দেখেন টাইপ ইনএম টেবিল টাইপ, একটা নাম দিলেন টাইপের, ইজ টেবিল অফ এমপ্লয়িজ ডট লাস্ট নেম পারসন টাইপ ইন্ডেক্স বাই পিএলএস ইন্টিজার। সিরিয়াল করবে আর কি পিএলএস ইন্টিজার দিয়ে। কি নিবে, এমপ্লয়িজ টেবিলের লাস্ট নেম গুলো নিবে, আর এগুলোকে আইডেন্টিফাই করবে ইনএম টেবিল দ্বারা। এগুলোকে আইডেন্টিফাই করবে ইনএম টেবিল দ্বারা, মানে আইডেন্টিফায়ার বা ভেরিয়েবল হিসাবে। কার আইডেন্টিফায়ার? এই যে উপরে যে আপনি ডিক্লেয়ার করে এসেছেন ইনএম টেবিল টাইপ তার আইডেন্টিফায়ার। এক্সাম্পলে যদি যান, তারপরে আপনি টাইপ ডিক্লেয়ার করলেন, এখানে দুটো টাইপ ডিক্লেয়ার করেছেন, একটা হচ্ছে লাস্ট নেমের জন্য আর একটা হচ্ছে ফায়ার ডেটের জন্য। আবার দুটো টাইপের জন্য দুটো ভেরিয়েবল বা দুটো আইডেন্টিফায়ার ডিক্লেয়ার করেছেন টাইপের উপরে বেস করে। ওকে, তারপরে এক্সিকিউটেবল সেকশনে আপনি নেমের জন্য নেম অ্যাসাইন করছেন, হায়ার ডেটের জন্য ডেট অ্যাসাইন করছেন। ঠিক আছে, ইউজিং ইনডেক্স টেবল, এখানে কিছু মেথড জড়িত আছে। এক্সিস্ট, কাউন্ট, পাস, লাস্ট, প্রায়র, নেক্সট, ডিলিট। এই মেথডগুলো জাস্ট মুখস্থ করবেন, আর কিছু না। ওকে, আপাতত এই মেথডগুলো কি করবেন, জাস্ট মুখস্থ করবেন।
আমি এখানে একটা টেবিল তৈরি করলাম ইনেম এবং হায়ার ডেট কলাম দিয়ে। ওকে, এখানে দেখেন একটা টাইপ ডিক্লেয়ার করে নিলাম এমপ্লয়িজ এর লাস্ট নেমের মতো। আর একটা টাইপ ডিক্লেয়ার করে নিলাম হায়ার ডেট টেবিল টাইপ is date of table of date dateable দুইটা আইডেন্টিফায়ার। ইনেম এ ভ্যালু অ্যাসাইন করলাম ক্যামেরা, হায়ার ডেটে ভ্যালু অ্যাসাইন করলাম 6 প্লাস 7। if ইনেম টেবিল এক্সিস্ট 1 যদি এক্সিস্ট থাকে, এই যে ইনেম টেবিল, এই ইনেম টেবিলে যদি কোনো ভ্যালু থাকে 1 মানে সিরিয়াল নাম্বার, কি ভ্যালু বলছেন না, সিরিয়াল করার জন্য 1 দ্বারা সিরিয়াল করবে। সিরিয়াল করে যদি ক্যামেরন নামে কোনো ভ্যালু পায়, if exist then insert into inner table, যে টেবিলটা আমি তৈরি করেছি সেই টেবিলে এই রোটা ইনসার্ট করবে। ভেরিফিকেশন প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিট। আসছে কিনা? এই যে আমরা যে নেম অ্যাসাইন করেছি ক্যামেরা, আর এখানে হচ্ছে ভ্যালুস দিচ্ছি। কার ভ্যালু? 1, টেবিল অফ 1। 1 মানে এই যে ক্যামেরনকে 1 দ্বারা ডিফাইন করলাম। তারপর ডেট কে 8 দ্বারা, এটা হায়ার ডেট টেবিল 8। ডেট কে অ্যাসাইন করছি 6 ডেট প্লাস 7, আজকে ডেটের সাথে 7 দিন যোগ করে। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারেস। এরপরে রয়েছে ইনডেক্স টেবিল অফ রেকর্ড অপশন। একটু দেখার দরকার নাই, বেসিক টেবিল DRS, summary of collection of step associative arrays, index by PL square, PLS integer, index by barker। আপনি ইনডেক্স করতে পারবেন PLS integer দিয়ে, বার্কার দিয়ে। নেস্টেড টেবিল, একটা টেবিলের মধ্যে আরেকটা টেবিল লিখতে পারবেন। আবার DRS। এই ছিল এখানে কালেকশনের এক্সাম্পল।